দেখছেন ওখানে এই লম্বা হাদিসটা আনছি আমি। শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী তাকে বললেন যে তোমারে যে এই লম্বা ওয়াজ করছি আমি, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, জিহাদ করবা, কোরআন সব ওয়াজ করলাম, আসল ওয়াজটাই তো তোমার এখনো করি নাই। সাহাবী বলে, হুজুর এতক্ষণ আপনি করলেন। নবীজি কয় আসলটাই এখনো বাকি আছে। সেটা কি? নবী নিজের জিহ্বা মোবারক ধরে বললেন, কুফা আলাইকা হাজা, এটা তুমি নিয়ন্ত্রণ করবা। এই জিহ্বা নিয়ন্ত্রণ করলে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, সালাত, তারাবি, তোমার কোরবানি, তোমার কোরআন তেলাওয়াত সব ঠিক থাকবে। শুধু জিহ্বাটা নিয়ন্ত্রণ করবা। এই এক জিহ্বা তোমার সব ইবাদত নষ্ট করে দিতে পারে। সাহাবী প্রশ্ন করলেন, ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লাম, হুজুর কথার কারণেও কি আমরা জাহান্নামে যাব? আমাদেরকে পাকড়াও করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল ইয়াকুবুন নাস ফিন-নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষকে মাথাটা নিচের দিকে, পাগুলা উপরের দিকে দিয়ে হেঁচড়াইতে হেঁচড়াইতে, ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধের কারণে। আল্লাহ আমাদের সকলকে এই জিহ্বা দিয়ে গীবত, শিকায়াত, অনর্থক কথা বলা থেকে এই জিহ্বাকে হেফাজত করেন। আমিন। ওলামা হযরত ছাড়া অন্যরা বলেন, গীবত যেই মাধ্যমগুলোতে আমরা করি, এক নাম্বার ছিল জিহ্বা, দুই নাম্বার কলব। কলবের মাধ্যমে গীবত কি? ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল গীবাতু বিল কলব হিয়া আন তাজুন্না বিহিস সুআ। ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল গীবাতু বিল কলব, কলবের গীবত দ্বারা উদ্দেশ্য হলো হিয়া আন তাজুন্না বিহিস সুআ, কলবের মাধ্যমে কোন ব্যক্তির ব্যাপারে খারাপ ধারণা করা, এটা কলবের গীবত। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ এটা নিষেধ করেছেন, হে ঈমানদারগণ, ইজতানিবু, বেঁচে থাকো, কাসীরাম মিনাজ যন্নি, বেশি অনুমান করা থেকে তোমরা বাঁচো। আর বুখারীর 5143 নম্বর হাদিসে রাসূল বলছেন, অনুমান বেশি করা থেকে বাঁচো, বেশি অনুমান সবচেয়ে বড় মিথ্যা কথা। তো ইবনে হাজার হাইতামি বলেন, কলবের গীবত হলো কোনো মুসলমানের ব্যাপারে এই কলবের মাধ্যমে অনর্থক কোনো বিষয় কল্পনা করা, চিন্তায় আনা, এটা কলবের গীবত। হ্যাঁ, কলবের মধ্যে তো কারো ব্যাপারে খারাপ ধারণা এসে যেতেই পারে, তখন করবেন কি? কলবের নিয়ন্ত্রণ তো আমাদের কাছে না, এটা মুখে না আইনা, মুখে আপনি যখন আসতে চাইবে এই কলবের আপনার খারাপ ধারণাটা মুখ দিয়ে বের হইতে চাইলে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এগুলা পড়বেন। অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো কোনো ব্যক্তির ব্যাপারে যদি আমাদের অন্তরে খারাপ ধারণা আসে, এটা মুখে বলতে চাইলে মুখ দিয়ে না বইলে আমরা আস্তাগফিরুল্লাহ ইত্যাদির মাধ্যমে কলবের খারাপ ধারণা সেখানেই আমরা দাফন করে দিব ইনশাআল্লাহ। গীবত আমরা যে 4টা মাধ্যমে করি, 3 নাম্বার মাধ্যম ছিল কি? ইশারা, ইঙ্গিত। এটা মন দিয়ে বুঝেন। ইশারা ইঙ্গিত কি? আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলতেছি, এই মানে একটা লোক খাটো, তো আপনাদেরকে বলতেছি খাটো, এভাবে দেখাইছি, নাউজুবিল্লাহ বলেন। এরকম একটা ঘটনা রাসূলের যুগে ঘটে গেছে। মুসনাদে আহমদ 25708 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, দাখালাত ইমরাআতুন কাসীরাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু বিইবহামি হাকাযা ওয়া আশারতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা কাসীরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন খাটো মহিলা, তুলনামূলকভাবে আমার চাইতে খাটো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি অনেক লম্বা ছিলেন, তো তুলনামূলক ওনার চাইতে একটু খাটো। রাসূলের দরবারে প্রবেশ করলেন, করার পর আমি আল্লাহ রাসূলকে হাতের মাধ্যমে এইভাবে ইঙ্গিত করে, নবীকে এইভাবে বললাম, ইঙ্গিত করে, মহিলাটা খাটো, ইঙ্গিত করে বলছে যে হুজুর। আমাদের নবীও কেমন শিক্ষক ছিলেন, সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, ইগতাবতিহা, আয়েশা তুমি গীবত করেছো, আয়েশা তুমি গীবত করেছো। আমাদের রাসূলের শিক্ষাদান পদ্ধতি কি, সুবহানাল্লাহ। সাথে সাথে বললেন, ইগতাবতিহা, আয়েশা তুমি গীবত করেছো। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কেমন আমানতদার নারী, দেখেন
তিনি নিজের ব্যাপারের এই ঘটনাটা আমাদের কাছে প্রকাশ করতেও লজ্জাবোধ করেননি। তো নিজের ঘটনা নিজে বর্ণনা করতেছেন কেন? এটার মধ্যে সারা পৃথিবীর মুসলমানের জন্য শিক্ষা। তাই আম্মাজান এই নিজের বর্ণনাটা নিজেই আমাদের কাছে করে দিয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটা বর্ণনা, আবু দাউদ শরীফের হাদিস 4875 নম্বর হাদিসের বর্ণনা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন সতীন ছিলেন। সতীন কি ছিলেন বলেন তো? সতীন, নাম সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হুয়াই ইবনে আখতাবের কন্যা। এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আমি এখন একটা বাংলা বলবো। এই বাংলাটা আপনারাও কখনো কারো কাছে বললে ঠিক এই বাংলাটাই বললেন, অন্য বাংলা বললেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে তুলনামূলক আম্মাজান সফিয়া একটু কম লম্বা ছিলেন। ঠিক এটাই বলবেন, কম লম্বা, এতটুকুই বলবেন, আর কিছু বললেন না। যে আম্মাজান আয়েশা সিদ্দিকা একটু বেশি লম্বা ছিলেন, তুলনামূলক তার চাইতে একটু কম লম্বা ছিলেন। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা, ইয়ানি কাসিরা ওয়া ফি রিওয়ায়াত তা'নি কাসিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, হে আল্লাহর নবী, সফিয়ার ব্যাপারে তো এতটুকুই যথেষ্ট। সফিয়া এমন 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 মানে, অর্থাৎ সফিয়া আমার চেয়ে একটু কম লম্বা, সফিয়া একটু কম লম্বা। এটার বর্ণনাকারীও আম্মাজান আয়েশা সিদ্দিকা। এটা আপনারা সহজভাবে নেবেন যে আম্মাজান নিজের কথাটা নিজেই আমাদের কাছে প্রকাশ করছে, তো আমানতদারিতা কি পরিমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নগদ যে শিক্ষাটা দিলেন, দেখেন কি বলছে, আয়েশা লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটা বাক্য বলছো আয়েশা, লাউ মুজিজাত বিমাইল বাহরি লা মাজাজাত, তোমার এই বাক্যটা যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হতো, সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যেত। এটার বিষাক্ততায় এমন একটা বিষাক্ত কথা তুমি বলছো। তাহলে গীবত কি পরিমাণ বিষাক্ত হতে পারে। শুধু গীবত না, আমি আপনি কারো ব্যাপারে এইভাবে এমন একটা কথা বলা যেটা সে অপছন্দ করবে শুনলে, আমার আপনার সামনে শুনলে, এই ব্যাপারে তার ব্যাপারে কোনো মুসলমানের ব্যাপারে এটা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাকে বললেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তোমার এই কথাটা সমুদ্রের পানির সাথে মিশিয়ে দিলে এটার বিষাক্ততা এত বেশি, পানির রং পরিবর্তন হয়ে যেত। আল্লাহ আমাদের সকলের এই জিহ্বাটা গীবত শেখায়ত থেকে ইঙ্গিতের মাধ্যমেও যেন আমরা কাউকে গীবত না করি, আল্লাহ হেফাজত করেন। তাহলে ইঙ্গিতের গীবতটা বুঝে আসছেনি, এরকম এরকম না করা। 4 নাম্বার আল গীবাতু বিল কিতাবা, লেখার মাধ্যমে গীবত। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওয়া কাযালিকাল গীবাতু বিল কিতাবা ফা ইন্নাল কালাম আহাদুল লিসানাইন। ইমাম গাজালি বলেন, লেখার মাধ্যমেও গীবত হয়। কেন? কয় মানুষ কথা বলে দুইটা মাধ্যমে, একটা হলো জিহ্বা দিয়ে আর একটা কলম দিয়ে। একটা ভাষা মানুষের মুখের ভাষা, আর একটা তার কলমের ভাষা। যেই ভাষা মুখে বললে গীবত হয়, সেই ভাষাটা কলমে লেখলেও গীবত হয়। বলেন তো আমার সাথে, যেই কথাটা মুখে বললে কি হয়, সেই কথাটা লেখলেও কি হয়। এবং গাজালি বলেন, ফাইন্নাল কালামা আহাদুল লিসানাইন, কলম হলো দুই ভাষার এক ভাষা। মানুষ মুখ দিয়ে একটা ভাষা বলে, কলম দিয়ে আর একটা ভাষা বলে। এই জন্য প্রিয় ফেসবুক ব্যবহারকারীরা, আপনারা হঠাৎ কোনো যাচাই বাছাই ছাড়াই লিখে দিলেন জুনায়েদ আল হাবিব রহমতুল্লাহি আলাইহি হয়ে গেছেন, উনি মারা গেছেন, লিখে দিয়েছেন কথার কথা। এই যে কথাটা লিখে দিলেন, যাচাই করলেন না, বাছাই করলেন না, না করে লিখে দিলেন। হযরতরে পুরা আপনারা কবরে রবরে পাঠায়া দোয়া দুরুদ করাইলেন, ফাতিহা ইখলাসও পড়লেন, অথচ উনি জীবিত, এখনো জীবিত আছেন, আলহামদুলিল্লাহ পড়েন। আমাদের বড়রা আমাদের মাঝে অনেক দিন বেঁচে থাকেন, আমরা দোয়া করি। আকাবিরদের ব্যাপারে আন্দাজি কলম চালাবো না। সহিহ ইবনে হিব্বানের 559 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে আব্বাসের বর্ণনা, আল বারাকাতু মা আকাবিরিকুম, বরকত তোমাদের আকাবিরদের সাথে আছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সিলসিলাতুস সহিহা 2 নম্বর খণ্ড 310 নম্বর পৃষ্ঠা। ইবনে মাসউদ বলেন, শোনো, আকাবির যারা, তোমাদের মাঝে বড় যারা, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম,
তোমাদের মানুষগুলা তোমরা যারা দুনিয়াতে আছো ততদিন কল্যাণের মধ্যে থাকবা, যতদিন তোমরা তোমাদের বড়দের থেকে আকাবিরদের থেকে বিদ্যা নিবা, এলেম নিবা, ততদিন তোমরা কল্যাণের উপর থাকবা। এখন তো আমরা কাফিয়া পড়ি, সরেজামি পড়ি, আকাবিরদের বিরুদ্ধে করম চালাই, পায়ে ধরে বলি এই কাজ করেন না, সাবধান, আল্লাহ হেফাজত করেন। তো বলছিলাম লেখনির মাধ্যমে উল্টাপাল্টা লেখা ফেসবুকে লেখেন না। বলেন তো কয় মাধ্যমে গীবত করি? 1 নম্বর, 2 নম্বর কল, 3 নম্বর, 4 নম্বর লিখনি। 5 ধরনের গীবত করি আমরা। বলেন কয় ধরনের? কয় মাধ্যমে? কয় ধরনের? 5 ধরনের। 1 নম্বর ধরন, কোন মানুষের শারীরিক গীবত করা। কি গীবত করা? অবয়ব, অঙ্গ প্রত্যঙ্গ, আকৃতি, আকার আকৃতি। লোকটা কানা, ওই লোক জানে আমি কানা, কানারে কানা বললে কষ্ট পায়। তো শারীরিক গীবত, কারো আকার আকৃতি খারাপ থাকলে তাকে আপনি ওটা বলা, এটা শারীরিক গীবত। এই গীবত আমরা করব না, আল্লাহ তারে এরকম বানাইছে। অনেকে দেখবেন বয়স 20 বছর 25 বছর কিন্তু দেখতে ছোট, তো এইভাবে তাকে কোনো অপমান না করা, তো শারীরিক গীবত। দ্বিতীয় যেই ধরনের গীবত করি আমরা, চারিত্রিক গীবত। বলেন কি গীবত? চারিত্রিক। আজকে আমাদের এলাকায় অমুকে আসতেছে, ও অমুকে জানি কেমন, হ্যাঁ কেমন আর কয়েন না, এদিনে তো দেখছি 3 মাইল হয়ে ঘুরতেছে অমুক জায়গায়, হইতে পারে 2 মেয়ের মেয়ে আর একজনের বউ। আপনি কি লেগে এটা করলেন? এই যে বললেন আপনি জানা আছে কেমন, 3 জনেই বোরখাওয়ালি আর একজন উনি সাথে, ঘটার কথা আপনি বললেন দেখছি তো এদিন 3 মেয়ে নিয়ে ঘুরতেছে, এর মাঝে 2 জন মেয়ে হইতে পারে তার মেয়ে আর একজন হইতে পারে তার বিবি। আপনি তো ইতিমধ্যে অনেক কিছু ভাইবা ফেলছেন। 2 নম্বর চারিত্রিক গীবত। 3 নম্বর বংশীয় গীবত। আপনি কোন বংশের? অমুক বংশের, ও তো সুর বংশ। এই বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, রোজা রাখে, সব ঠিক আছে, আপনি বেচারারে চোর বইলা ফেললেন। বংশীয় গীবত, এটা করা যাবে না। এই বংশীয় গীবত গুলা কখন হয়? উত্তর পাড়ার দক্ষিণ পাড়া ঝগড়া লাগে, তখন এই গীবত গুলা হয়। আল্লাহ হেফাজত করেন। তো করে জানা আছে গুয়ে গোষ্ঠী নাউজুবিল্লাহ এগুলা বলে, ঠিক নাই, অন্যায়। 4 নম্বর পোশাক পরিচ্ছেদের গীবত। আপনি আপনার মেয়ের বিয়েতে আপনার বন্ধুরে দাওয়াত দিচ্ছেন, যে বন্ধু 100 টাকা গজের উপরে জামা পরে যে আসতে পারবে না, এটা আপনি ভালো করে জানেন। এই বেচারা 100 টাকা গজের জামা, পাঞ্জাবি, পায়জামা ইস্ত্রি করে সুন্দরভাবেই আপনার মেয়ের বিয়েতে আসছে, কিন্তু আপনার অন্যান্য বন্ধু যারা 650, 700 জাপানি টরে, আরো পাকিস্তানি ইত্যাদি কাপড় পরে আসছে, এই বেচারা 100 টাকা গজের কাপড় পরছে, তাকে আপনি সবার সামনে বলে ফেললেন, কি রে কাপড় আর ছিল না, এটা আপনি বলে ফেললেন, তিনি কষ্ট পাবে। অথবা অন্য কারোর সাথে আপনি ইঙ্গিতে বলতেছেন, দেখ কি পরে আসছে, এটা এই সোসাইটির সাথে সে যায়, এইভাবে আপনি তো আপনার যে এখানে যায় না, আপনি জানতেন না যে যায় না, হেরে বুঝিয়া শুনে কেন দাওয়াত দিচ্ছেন? এ হলো 4 নাম্বার পোশাক পরিচ্ছেদের গীবত। 5 নাম্বার পরোক্ষ গীবত। বলেন কি গীবত? সুদের সবচাইতে বড় শাখা, কোন মুসলমানের অন্যায় ভাবে সম্মান হানি করা। বলেন সুদের সবচাইতে নিম্ন শাখা কি? আপন মায়ের সাথে ব্যভিচার করা। মানে সুদের যে অপরাধগুলো হতে পারে এর মধ্যে সবচেয়ে নিম্ন অপরাধ এটার সাথে তুলনা করছে। আর সবচেয়ে বড় অপরাধ কোন মুসলমানের সম্মান হানি করা। রাসূল বলেন ক্ষেত্র বিশেষ সুদ খাওয়া যতটা অপরাধ, এর চেয়ে বড় অপরাধ কোন মুসলমানের সম্মান হানি করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটা হলো সুদের ভয়াবহতা, সুদের ক্ষতি। এখন আমরা জানবো, বলেন সুদের ক্ষতি। সুদের 3টা ক্ষতি জানবো। 1 নাম্বার দুনিয়াবি ক্ষতি, 2 নাম্বার আখেরাতি ক্ষতি, 3 নাম্বার উভয় ক্ষতি। মানে উভয় ক্ষতি মানে যেই ক্ষতিটাতে দুনিয়া আখেরাত সম্পর্কিত। 1 নাম্বার দুনিয়াবি ক্ষতি, যেই ব্যক্তি আরেকজনের গীবত করবেন বা তার সম্মানহানি করবেন, নিশ্চিত লেখা রাখেন মরণের আগে আপনার ঘরে হলেও আল্লাহ আপনারে অপমানিত করে ছাড়বে। আবার বলছি আমি, কোন ব্যক্তির যদি গীবত করে থাকেন আপনি, এরপরে যদি তার থেকে মাপ না চান আর তওবা না করেন, তো নিশ্চিত থাকেন মরণের আগে আপনার ঘরে হলেও আল্লাহ আপনারে অপমানিত করে ছাড়বেন। দলিল আবু দাউদ শরীফের বর্ণনা, 4880 নাম্বার হাদিস, 4880, 4880। এই হাদিসের বর্ণনাকারী সাহাবা আবু বারজাহ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبا
হে ওই সমস্ত মানুষ যারা ঈমান আনছো শুধু মুখ দিয়া, ঈমান যাদের এখনো কলবে ঢুকে নাই, লা তাগতাবুল মুসলিমিন ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম। নবী বলেন তোমরা মুসলমানদের গীবত করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তাদের দোষ অনুসন্ধান করবা না। ফাইন্নাহু মাইয়াত্তাবি আওরাতিহিম, কোন ব্যক্তি যদি মুসলমানের দোষ অনুসন্ধান করে, গীবত করে, দোষ চর্চা করে, পরনিন্দা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াত্তাবিউল্লাহু আওরাতা, আল্লাহ তার দোষ তালাশ করে। একটু ভাবেন তো, আমি আপনারটা তালাশ করতেছি আর আল্লাহ আমারটা খুঁজে, তাহলে বিষয়টা কেমন? আমি আপনারটা আর আল্লাহ আমারটা খুঁজে, তাহলে আমারটা পাওয়া কি কষ্ট হবে না? সহজ একদম। কারণ আমারটা খুঁজতেছে আল্লাহ আর আপনারটা খুঁজতেছি আমি, পাইতেও পারি নাও পাইতে পারি, কিন্তু আল্লাহ যদি আমারটা খুঁজে ছাড় নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্নাহু মাইয়াত্তাবিইল্লাহু আওরা, রাসূল বলেন আল্লাহ যদি কারো দোষ খুঁজেই ফেলে, ইয়াফযাহু ফি বাইতিহি, আল্লাহ তারে ঘরে হলেও অপমান করে ছাড়বে। মানে তার কথা হলো আমি বাইরবো না, কেউ অপমান করবে না। রাসূল কয় না, তোমার ঘরে আল্লাহ তোমার অপমান করবে। এটা হলো দুনিয়াবি ক্ষতি। আখেরাতের ক্ষতি কোনটা? আবু দাউদ শরীফের 4872 নম্বর হাদিসের 878 নম্বর হাদিস, ভুল কইছি, 4878 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা উরিজা বি